হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি। সো আপনারা জানি যার যার ব্যস্ততা নিয়ে অনেকে বিজি আছেন গরু কেনাকাটার জন্য। তার মাঝেও আপনাদের সাথে একটু ভিডিও নিয়ে আসলাম। সো বুঝতেই পারতেছেন ভাই, কুরবানি মানে কুরবানি ঈদ মানে গরু কেনা বেচা ধুম উঠে পড়ে। সো একটা কথা কি জানেন, এই কুরবানি ঈদে যারা নাকি গরু লালন পালন করে তারাই একমাত্র বুঝে যে এই পশুর ভালোবাসা মায়া কতটা মধুর। একমাত্র যে লালন পালন করে সে একমাত্র বুঝতে পারে। সো টাকার কাছে এদের ভালোবাসা হেরে যায়, ঠিক আছে। সো কিচ্ছু করার নেই, একটা অসহায় মানুষ যদি এই গরু লালন পালন করে তাহলে অবশ্যই ওদের ভালোবাসা বিক্রি করে দিতে হয় টাকার কাছে। সো আসলে পশু পাখি যারা পালে তারা একমাত্র বোঝে যে এদের ভালোবাসা মায়া কতটুকু। সো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এদের জন্য অবশ্যই দোয়া রইল। আর যারা কুরবানি দেবেন অবশ্যই কুরবানি সুস্থভাবে হয় এই কামনা করি। তো দেখেন ভাই, এই পশু পাখির যে মায়া গরু যারা পারে তাদের একমাত্র তারাই বুঝে যে এর ভিতরে যে কত মায়া ভালোবাসা জন্ম হয়। শহরে কানাকাটি করতেছিল, আমার দেখে ভাই খুব খারাপ লাগছিল, ঠিক আছে। কারণ ওরা বলতে পারতেছে না কিছুই, কিন্তু ওদের মনের ভিতরে কিন্তু অবশ্যই বুঝতে পারছে যে ওদের 17 তারিখেই ঈদের নামাজের পরে ওদের যাই হোক কিছু করবো, ঠিক আছে। ওরা অনেকে ভিতরে বুঝতে পারে, ঠিক আছে, কিন্তু বলতে পারে না, প্রকাশ করতে পারে না। একটা গোয়াল ঘরে থাকে, গ্রামে থাকে, এই তাদের শেষ দেখা। গ্রাম থেকে শহরে চলে যাওয়া, শহরে চলে যাওয়ার পরে কে কোথায় থাকবে ওরা বুঝতেই পারতেছে না। কার রিজকে আছে, কে কোথায় চলে যাবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।